মর্নিং ফ্রেন্ডস, লাইফ মোর হুইলসের আরেকটা ব্লগ ক্যালকাটা টু গঙ্গাসাগর সেলফ রওনা ডাইভ হচ্ছি আজকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দুদিনের একটা ছোট ট্রিপ, দেখা যাক কেমন করে ঘুরে আসতে পারি। 6:30 বাজে রওনা দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখি কোথায় পৌঁছাতে পারি। আকাশ খুবই মেঘলা, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। টাইম হচ্ছে আপনার 7:30। আমতলা ক্রস করছি, একদম অন্যরকম আমতলা, পুরোপুরি ফাঁকা, জায়গাটা প্রচুর জ্যাম থাকে। অন্যবার এইটুকুনি রাস্তা পেরোতে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার টাইম লেগে যায়। আজকে দেখছি রাস্তা সেরকম কোনো লোকজন নেই, একদমই ফাঁকা। আমরা নেক্সট স্টপেজ দেব ডায়মন্ড হারবার। সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, করে আমরা আমাদের মতন আবার এগিয়ে যাব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে আমাদের ছোট্ট ট্রিপ গঙ্গাসাগর। ব্রেকফাস্ট করতে করতে যাওয়া।
যাচ্ছি রাস্তায় আছি। আমরা যাচ্ছি আমরা ডায়মন্ড হারবারের কাছাকাছি। ডায়মন্ড হারবারের কাছাকাছি। ডায়মন্ড হারবারের কাছাকাছি। ডায়মন্ড হারবারের কাছাকাছি। ডায়মন্ডহারবারের কাছাকাছি এখন আমরা। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা চমৎকার। শোনাবো জীবন স্মৃতি গৌরবা। এই গঙ্গাকে দেখতে পাচ্ছেন। ছোট ছোট নৌকা, হ্যাঁ মাছ ধরছে, মাছ ধরছে। দারুণ ওয়েদার, বৃষ্টি হচ্ছে। ঝিরঝিরে বৃষ্টি। দেখা যাচ্ছে। Hey you, listen to me. দেখাবে? Hey you, listen to me. এখন দরকার নেই।
এখন বাজে হচ্ছে আপনার 8:20 কুলপি মেন রোড। আমরা আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি। এরপরে একটা নদী ক্রস করতে হবে, আমরা নদীর কাছে গিয়ে আপনাদেরকে আবার দেখাবো। কুলপি বাজারের উপর দিয়ে যাচ্ছি আমরা। নতুন রাস্তার মোড়ের কাছে অলমোস্ট এসে গেছি। এই নতুন রাস্তার মোড়টা চাকদ্বীপ থেকে হচ্ছে 4 কিলোমিটার আগে। এখান থেকে আমরা রাইট টার্ন নেব আমাদের যে ভেসেল ঘাট সেখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখনও গঙ্গাসাগর যে কপিলমুনির মন্দিরটা এখান থেকে 36 কিলোমিটার। মাঝখানে একটা 5 কিলোমিটার মতো নদী পড়বে, সেই নদীটাকে আমাদের ক্রস করতে হবে। যদি গাড়ি পারাপার সম্ভব হয় তাহলে আমরা করব, আদারদান আমরা ভেসেলে করে চলে যাব গাড়িটা স্ট্যান্ডে রেখে। আমরা চলে এসেছি এই নতুন রাস্তার মোড়ে। এখান থেকে আমরা এই রাইট টার্নটা নিচ্ছি, এটাই সোজা চলে গেছে গঙ্গাসাগর যাওয়ার মেন রোড। এখান থেকেই ভেসেল বা লঞ্চ পার হয়ে আমাদের উপরে যেতে হবে। ওপর থেকে আবার আমাদের গাড়ি বা যদি গাড়ি আমরা পার করতে পারি ভেসেলে ভালো, তবে সেই ভেসেলটা দিনে একবারই চলে গাড়ি পারা পরে। আর এমনি প্যাসেঞ্জার ভেসেল এই 1 ঘন্টা অন্তর অন্তরই এখান থেকে যায়। তো সেটা আমরা তাহলে গাড়িটাকে পার্কিং লটে পার্কিং করে আমরা আবার প্যাসেঞ্জার ভেসেলে তাহলে আমরা ক্রস করে ওপর থেকে আবার গাড়ি করে আমাদের পৌঁছাতে হবে। দেখা যাক আলটিমেটলি কী হয়। আগে ভেসেল ঘাটে আমরা পৌঁছাই, আপনাদের নেক্সট আপডেট আবার আমরা দিচ্ছি। এটা হচ্ছে এই 3 কিলোমিটার রাস্তাটা নদীর ঘাট অবধি আমরা যাচ্ছি। মেলার সময় দিকে প্রচুর গাড়ি ঘোড়া চলে আসে, তাঁবুতে ভর্তি হয়ে যায়। এই রাস্তা তখন হাঁটা চলা করাই খুব দুষ্কর ব্যাপার। এখন ফাঁকা। জানুয়ারি মাসে মকর সংক্রান্তি মেলা হয় গঙ্গাসাগর, আপনারা জানেন সকলে, তখন এই জায়গাটা একদম জমজমাট। ভেসেল ছাড়ে আমাদের একবার খোঁজ নিতে হবে। আমরা আগে পার্কিং স্ট্যান্ডে যাব, সেখান থেকে আগে খোঁজ নেব যে ভেসেলটা কোথা থেকে ছাড়ছে, তারপর আমরা সেই জায়গা থেকে ভেসেল ধরার চেষ্টা করব। অনেক সময় এই রাইট টার্ন নিয়ে এই ডান দিকে একটা ঘাট আছে, ওখান থেকে অনেক সময় প্যাসেঞ্জার ভেসেল ছাড়ে। কিন্তু যেগুলো গাড়ি পারাপার করে বড় যে ভেসেলগুলো আছে
যেগুলো বার্জ বলে, এলটিসি বার্জ বড় বড়। আমরা তার কাছে আগে যাই, সেখানকার টাইমিংটা জানি। যদি দেখি অনেক দেরি আছে পারাপার করতে বা পারাপার করার মতন অবস্থায় নেই, তখন আমরা প্যাসেঞ্জার ভেসেলে আমরা আবার পারাপার করি। এখন কিন্তু দেখুন এলটিসিতে গাড়িগুলো উঠছে। বড় গাড়িগুলো উঠলে পর আমাদের গাড়িটা যাবে। আজকে বৃষ্টি হয়েছে তাই কাদা, অন্য সময় এমনি খুব একটা অসুবিধা হয় না। তবে ডিপেন্ড করে জোয়ারের ওপরে। জোয়ার যদি থাকে তাহলে ভেসেল পারাপার মানে এলটিসিতে পারাপার করা যায়, তা না হলে কিন্তু ওই গাড়ি এই পারে রেখে, গ্যারেজ আছে, গাড়ি এই পারে রেখে আপনাকে ভেসেল করে পাবলিক ভেহিকেল করে মানে পাবলিক ভেসেলেই যেতে হবে। এখন এই দেখুন গাড়িগুলো সব এলটিসিতে উঠছে। এবার আমাদের গাড়ি এলটিসিতে উঠছে। ওই দূরে আরেকটা গাড়ি পারাপার হচ্ছে। अपना किनारा नदिया की धारा है ओ माझी रे। साहिलों पे बहने वाले कभी सुना तो होगा कहीं हो कागजों की कश्तियों का कहीं किनारा होता नहीं ओ माझी रे। এবার কিন্তু আমাদের এলটিসি থেকে নামার পালা। দেখুন কি সুন্দর এলটিসিটা পাড়ে পাচ্ছে। এবার গাড়িগুলো সব নামবে এক এক করে। আমি গাড়িটা উঠছি। খুব সুন্দর ব্যবস্থা, দেখেছেন কি সুন্দর। এরপর গাড়িতে উঠে আবার ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এবার কিন্তু আমাদের গাড়িটা নামছে। দেখুন কি সুন্দর ব্যবস্থাপনা। এখানে কোনো অসুবিধা নেই এলটিসি করে গাড়ি আসতে। গাড়ি আমাদের নেমে পড়েছে এলটিসি থেকে। এবার আমরা গঙ্গাসাগরের পথে রাখছি, যাওয়ার পথে আবার আপনাদের আপডেট দিচ্ছি। এবার আমরা কিন্তু গঙ্গাসাগরের পথে চলেছি এলটিসি থেকে নেমে। গঙ্গাসাগরের দ্বীপের এবার মধ্যেই আমরা দ্বীপের মধ্যে ঢুকে পড়লাম। গঙ্গাসাগরের দ্বীপের মধ্যে আমরা ঢুকে পড়লাম। এখান থেকে 15 সাগরদ্বীপ। কিলোমিটার যেতে হবে। না, 30 কিলোমিটার গঙ্গাসাগর। এখান থেকে মানে আজকের ডেস্টিনেশন এখান থেকে 15 কিলোমিটার। আজকে ডেস্টিনেশন আমরা 15 কিলোমিটার অবধি গিয়ে এক জায়গায় থাকবো। তারপর আমরা আবার বিকেলের দিকে আমরা গঙ্গাসাগরে যাব। দেখুন পুরো গঙ্গাসাগরের মানে ওয়ে ইন এটা, যাই হোক খুব সুন্দর রাস্তা। এই কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তা ভীষণ মেনটেন্ড, একদম ভীষণ ভালো চওড়া রাস্তা। যেহেতু প্রতি বছর মেলাটা হয়, মেলা হোক, মেলা না হলেও আর কি, আমরা সবসময়ের জন্য দেখছি যে রাস্তা ভীষণ সুন্দর। ড্রাইভ করে আপনারা নিজের জায়গা সম্বন্ধে একটু বেশি প্রচার হয়ে গেল। যদিও প্রতি বছর এখানে বড় একটা মেলা হয় বলেই রাস্তাটা
Maintain বানানো হয়। হয় এবং ধীরে ধীরে রাস্তাটা অনেক চওড়াও হয়ে গেছে। আগে এটা একটা সিঙ্গেল লেন ছিল, এখন সেটা ডবল লেন আস্তে আস্তে করা হচ্ছে। তাও পুরোটা হয়নি, কিছু কিছু জায়গায় করেছে। ভবিষ্যতে হয়তো পুরোটাই এরকম ডবল লেন এতটা রাস্তা হবে। চওড়া রাস্তা আপনাদের গাড়ি চালিয়ে ভীষণ মজা পাবেন আপনারা। তাও একটা দ্বীপের মধ্যে। হ্যাঁ, একটা দ্বীপের মধ্যে। এটা কিন্তু সম্পূর্ণ একটা দ্বীপ, বদ্বীপ, গঙ্গাসাগর আইল্যান্ড। দেখুন কি সুন্দর রাস্তা, চারিদিকে সবুজে সবুজ, মাঝখান দিয়ে আমরা চলেছি। ওয়েদারটাও ভীষণ সুন্দর, দেখুন কি সুন্দর এটাকে চারিদিকে নিচে রাখতে হয়, নিচে সবুজ। রাখতে মারবো। দেখুন এখানকার মানুষজন ভীষণ সহজ সাদাসিধে, খুব ভালো। দেখুন চারিদিকে এখানকার মানুষজনকে দেখলেই আপনি বুঝতে পারবেন কতটা সহজ সরল মানুষ এনারা। ওয়েলকাম টু গঙ্গাসাগর। স্টপ করে একদম কি অন কর। আকাশটা নিয়ে, আকাশের ছবিটা নেই, আকাশের ছবিটা। তাই তো করছি। আমরা ভীষণ এনজয় করছি, কিন্তু খুব ভালো লাগছে। চারিদিকে সবুজে সবুজ, মাঝখান দিয়ে আমরা চলেছি। এটা কিন্তু গঙ্গাসাগর আইল্যান্ডের ভেতর দিয়েই আমরা যাচ্ছি। রাস্তাটা তো দেখলেন আপনারা কি সুন্দর, চারিদিকে গাছপালা। সুতরাং কোভিড ভাইরাস ছড়াবার খুব একটা ভয় নেই বলে মাস্কটা খুললাম। আমরা তিনজনই বাড়ির মানুষ রয়েছে। যাই হোক, মামা টুকটা দেখা। সে তো পুরো প্রোটেকশন নিয়ে আছে, ফুল প্রোটেকশন। 2 মিনিট না 1 মিনিট করে করলেই যথেষ্ট। গঙ্গাসাগর 2 কিলোমিটার। কপিল মুনি আশ্রম। হোটেল টোটেলও হচ্ছে দেখছি। এই দেখ, ওয়েলকাম টু গঙ্গাসাগর হেলিপ্যাড, কপিল মুনি টেম্পল। আমরা কি ডান দিক দিয়ে যাবো? হেলিপ্যাডের দিকে গেছে। সামনে পৌঁছে গেছি। আমরা পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। আপনি বাদিকে গেলেই কপিল মুনির মন্দির, সেটা সমুদ্র দেখে ফেরার পথে আমরা আসবো। ফেরার পথে আমরা মন্দিরের সামনে দিয়ে আসবো। এখন আমরা হেলিপ্যাড হয়ে সমুদ্র দেখে কপিল মুনির আশ্রমে আমরা পৌঁছে যাব। কি হয়েছে? ওর মজা লেগেছে তাই কিছু? ভালো লাগছে, সুন্দর লাগছে। দাদা, এটা দেখ, কের ফাঁকা জায়গাগুলোতেই গঙ্গাসাগর মেলার সময় একদম ভর্তি হয়ে যায়। তখন সব বিভিন্ন টেন্ট করা হয় এদিকে, যারা দর্শনার্থী আসে তাদের থাকার জন্য। তো
তখন মেলার এই দুদিকের মাঠ ভর্তি হয়ে যায়। সমুদ্রের দিকে এগোচ্ছি আমরা। এই সমুদ্রে পৌঁছে গেলাম। দারুণ, সত্যি সুন্দর। ওরে বাবা, ওইদিকে দে, আমাকে দে, আমাকে দে, বন্ধ কর, আমাকে দে। চল না। খিদি এখন গাড়ি চালাতে ব্যস্ত, গাড়ি ব্যাক করছে সুন্দরভাবে, ফাঁকা জায়গা পেয়েছে। থার্মোকলের ভেলা, এখানকার যারা মৎস্যজীবী আছে এই থার্মোকলের ভেলাটা নিয়ে এই সমুদ্রের কিছুটা দূরে দূরে গিয়ে মাছ ধরে। খুব বেশি গভীরে যেতে পারে না। তো কী সুন্দর বানিয়েছে দেখুন, আপনাদের দেখাচ্ছি। শোলা দিয়ে বানানো, উপরে একটা নেট দিয়ে কভার করা।